স্টার্ট রেকর্ডিং দিলাম। আচ্ছা, সবার প্রথম আমি যেটা বলে নিব যে আপনারা যখন রেকর্ডেড ভিডিওগুলো দেখবেন তখন অবশ্যই ইয়ারফোন হেডফোন যেটাই বলেন এগুলো ইউজ করবেন, ঠিক আছে? কারণ কথাগুলো আস্তে হইতে পারে, কথাগুলো অস্পষ্ট হইতে পারে, যেহেতু রেকর্ড হচ্ছে এটা কারিগরি ত্রুটি হইতে পারে, এটা আপনারা মেনে নিয়ে এবং ব্যাকআপ ক্লাস হিসাবে রিভিশন হিসাবে আপনি এটা ইউজ করবেন। অবশ্যই আপনি হেডফোন ইউজ করবেন, তা সেক্ষেত্রে আপনি স্পষ্টটা শুনতে পারবেন আশা করি। ওকে, এখন এই পিডিএফটা তো এই লিঙ্কটা তো আপনারা দেখতে পারতেছেন তাই না? আমি একটু আগে আমি রিপিট করে দিছি যে সকল ক্লাস একসাথে পেতে, তারপরে হচ্ছে যেহেতু অনেকে জয়েন হয়েছেন, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে রিটাস রিস্টোরের ইমেজ, তারপরে ম্যানিপুলেশন ইমেজ পেতে, এটা হচ্ছে আরপিএল জিডিএফ বেচের সব কিছু একসাথে পেতে। ওকে, যেটা আছে একসাথে পেতে ওইটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এই ড্রাইভের লিঙ্কটা আমরা পাবো, ঠিক আছে? স্যার লিঙ্কগুলো মনে হয় একটু ভুল, ওগুলা স্যার ড্রাইভের লিংক না। মানে আপনার ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে যায়, ওইখানে এড চালু হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। লিঙ্ক গুলো আর কি আচ্ছা ড্রাইভের না, অন্য লিঙ্ক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে কি, এটা অনেক সময় দেখা যায় এই ইউআরএল গুলা প্রবলেম করে। হ্যাঁ, এটা আমি যা যা করা আমি করে দিব আজকে। আচ্ছা আচ্ছা যাই হোক, ইউআরএল ওই যে শর্টনার ইউজ করা হয়েছে তো এর জন্য হয়তো এটা ঝামেলা হয়েছে। এটা একটু ডাইরেক্ট লিঙ্কটাই দিয়ে দিন, হ্যাঁ? ওকে, আমি আসলে এই লিঙ্কটাই আপনাকে দিয়ে দিচ্ছি। দেখেন, এটা যেহেতু রেকর্ড হচ্ছে আমি আপনাদের লিঙ্কটাই আপনাদের গ্রুপে এখন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সবগুলো একসাথে পেতে। এইভাবে লিঙ্ক দিলে তো এইভাবে লিঙ্ক দিলে তো অ্যাক্সেস করা যাবে না। আপনি ওই যে ওই আরপিএল জিডিএফ লেভেল 3 ওটার উপরে ক্লিক করার পরে আপনি শেয়ার থেকে ওইভাবে দেন, তাহলে হচ্ছে সবাই অ্যাক্সেস করতে পারবে। স্যার আমি মাত্র ট্রাই করলাম, লগ ইন করা ইয়াতে যায় না, ওই দিস সাইট হ্যাজ বিন রিপোর্টেড অ্যাজ আনসেফ দেখায়। হ্যাঁ, শুনেন আচ্ছা আচ্ছা রাব্বি, আচ্ছা, এই এখন বিষয়গুলো নিয়ে আমরা আমি কথা বলছি। হ্যাঁ, আচ্ছা এটা আমি কথা বলছি, এটা হইতেছে না, এটা বলছি। হ্যাঁ, এটা আমি ঠিক করে দিতেছি। ওকে, এই দেখেন এখন একটা লিঙ্ক দিছি আপনাদের, হ্যাঁ? এখানে লেখা আছে যে আরপিএল জিডিএফ বেচ এর সবকিছু একসাথে পেতে। ওকে, পাইছেন সম্ভবত তাই না আপনাদের গ্রুপে? হুম হুম, এখন আসছে। হ্যাঁ, ওকে, এই লিঙ্কটাই হচ্ছে সেই লিঙ্ক। এখানে আসলে আপনাদের যারা নতুন আছেন তারা ওইগুলো আসলে বুঝতে পারবেন। আর আসলে এই যে ক্লাসের যে ভিডিওগুলো, হ্যাঁ, এই ক্লাসের ভিডিও এখানে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় এই যে ক্লাসগুলো নিয়েছিলাম অনলাইনে, এগুলা রেকর্ড ভার্সন আছে। এবং এগুলা যেহেতু ওই যে আমি একটু আগে দিছিলাম যে সবগুলা ক্লাসে একসাথে পেতে, এটা আসলে ইউটিউবে এগুলো আপলোড করা আছে অলরেডি। এগুলা ওইখানে হচ্ছে কি আপনার রিটাসের যে আমরা রিটাস কিভাবে করব, এই যে এখানে একজন প্রশ্ন করলেন যে ওই রিটাজের জন্য যে ওই যে ন্যাবি, এখানে আমাদের, আমরা যদি একটু এখানে যাই আপনাদের, আচ্ছা আচ্ছা, ওই ওই বিষয়টা আমি পরে বলতেছি। দেখেন, এখানে আসলে আপনি আসলে কি কি পাবেন, এখানে আসলে আপনি কি কি পাবেন, আমি সিএস এবং একটা হচ্ছে কি কম্পারেটিভ স্ট্যান্ডার্ড আর হচ্ছে সিবিএলএম, কম্পারেটিভ বেস লার্নিং ম্যাটেরিয়ালস। ওকে, তাহলে এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে আপনার কি বই, এগুলো হচ্ছে পাঠ্য বইয়ের মতো বা সিলেবাস, পুরাটা হচ্ছে কি সিলেবাস। সিএস মানে এটা কম্পিউটার স্ট্যান্ডার্ড, এইটার উপর ভিত্তি করে এগুলো আসে। এই যে এগুলো আছে, এগুলা কি, এগুলার উপর ভিত্তি করে আপনার টুলসের কাজ আসবে, বা হচ্ছে কি টুলসের টুলসের কাজ আসবে। আর হচ্ছে এখানের যে ইনস্ট্রাকশনগুলো আছে, যেভাবে এখানে ধরেন আপনার এখানে টুলস আছে, পেন টুল সম্পর্কে আপনার যে কোনো কোশ্চেন কীভাবে আসতে পারে এখানে কিন্তু, বা পেন টুলে কী কী কাজ আসতে পারে, এই যে দেখেন কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, তারপর অবজেক্ট সিলেকশন টুল, এগুলার বিভিন্ন ইনস্ট্রাকশন থাকবে। কীভাবে ইনস্ট্রাকশন থাকবে, যেখানে আপনার টুলসের কাজ দিবে, যেমন জব ওয়ান জব টু, এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে আপনার ধরেন আপনাকে দিল হচ্ছে কি যে পেন টুল দিয়ে পাথ ক্রিয়েট করতে হবে, এটা পাথ ক্রিয়েট করে ব্যাকগ্রাউন্ড রিড করতে হবে এবং পাথটা সেভও দিতে হবে। তখন তাহলে ওই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, যেহেতু এটা ইনস্ট্রাকশন বা হচ্ছে ডেমনস্ট্রেটর পার্ট, হ্যাঁ,
এটাতে যেভাবে তারা চাচ্ছে ওইভাবে এগুলা দিতে হবে। ওকে, এগুলা হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার ধরেন পাঠ্য বইয়ের মতো, এখান থেকে আপনার এগুলা দেখতে হবে। যারা প্রথম দিন ক্লাসে ছিল, যে প্রথমে তারা হচ্ছে কি যে আরপিএল এই যে প্রথম যে ক্লাসটা আছে এখানে ক্লাসের প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও, তৃতীয় ভিডিওটা একটু দেখে নেবেন যারা আজকে নতুন আছেন, আর যারা তো প্রথম থেকে জয়েন আছেন তাদের কোনো কথা নাই। ওকে, তাহলে আমরা এখানে আসার পর আমরা কি পাইলাম, এই যে রিডেন সরি একটু ব্যাকে আসি, CSCVLM এ এখানে আমরা এগুলা পাই গেলাম। ওকে, এখন আমরা একটু ব্যাকে আসবো, এখানে আছে প্র্যাকটিক্যাল, ডাইরেক্ট ডেমনস্ট্রেটর পার্ট না লিখে আমরা প্র্যাকটিক্যাল দিছি। প্র্যাকটিক্যাল থেকে এখানে আছে নিউ ইমেজটা। আসলে কি এই যে এখানে কিছু ইমেজ রাখছিলাম যে এইগুলোতে ম্যানিপুলেশনের কাজ করার জন্য, এগুলো আপডেট করব আমরা আস্তে আস্তে। ওকে, এখন এই যে প্র্যাকটিক্যালের যে বিষয়টা এখানে আছে কি, এই যে দেখেন ক্লাস অনুযায়ী এই যে এখানে অ্যাডোবি সিসি আছে। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে 1 নম্বর ক্লাস, দেখেন 1 নম্বর ক্লাস। এই যে ক্লাসে দেখেন এখানে দেখেন, একটু দেখেন এটা কিন্তু আপডেট হয়েছে, সবাই একটু দেখেন, আমি এগুলা দিয়ে রাখছি। এই যে পিডিএফটার মধ্যে কিন্তু এখানে দেওয়া আছে যে ইনস্ট্রাকশন কি, ক্যানভাস সাইজ কত নিতে হবে। ফটোশপে হচ্ছে কি ক্যানভাস সাইজ, এখন ক্যানভাস সাইজ নিলে কিন্তু আর্টবোর্ডে ক্লিক দিলে হবে না। যখন আপনার ক্যানভাস সাইজের কথা বলবে, ফটোশপের যে আপডেট ভার্সনগুলো আছে, যেমন আমরা যদি এখানে যাই 2026-এ, আচ্ছা আমরা এখানে ফাইল থেকে যদি নিউতে যাই, দেখেন এখানে কিন্তু আর্টবোর্ডের অপশন আছে, কিন্তু সে বলছে কি আমাদের ইনস্ট্রাকশনে, এখানে ইনস্ট্রাকশনে বলছে যে আমাদের ক্যানভাস সাইজ নিতে হবে 2400 বাই কত, এটা হচ্ছে ডব্লিউ, মানে ওয়াইডে কত নিতে হবে 2400, এবং এটা হচ্ছে কত 3300 পিক্সেল। ওকে, এখন মার্জিন কত রাখতে হবে এগুলা কিন্তু এখানে বলে দিছে, এগুলা রাইখে এইগুলা কাজগুলো করতে হবে। আচ্ছা, এখন এইগুলা কিন্তু একদম কি ইনস্ট্রাকশন বা এগুলো হচ্ছে টুলস আপনি বলতে পারেন। এখন ক্রিয়েট এ ভিনটেজ পোস্টার এটা বলছে এখানে বলছে, এবং এইগুলা কি কি ইনস্ট্রাকশন, ওই যে ওয়ার্প টেক্সট করা লাগবো এবং নিউ লেয়ার নিয়ে কি কি করতে হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এখন এগুলা হচ্ছে অনেক আগের একটা কি, দেখেন ক্লাস 1, এগুলা কিন্তু অনেক আগের এগুলা কাজগুলা করা। এখন আপডেট যেগুলা, এগুলোর জন্য আপনাকে কোথায় যেতে হবে, এগুলো তো এখানেও কমন আছে। এগুলা যখন 8 নম্বর ক্লাসে যায়, এই যে দেখেন বেবি ফটো, এটা ম্যানিপুলেশন। হ্যাঁ, আউটপুটটা কেমন হবে, যে এরকম একটা আউটপুট বানাইতে হবে। দেখেন এরকম একটা আউটপুট কি বানাইতে হবে। এগুলো আসলে এই যে এগুলো লাগবে না, এটা লেভেল 3, এটা ক্লাস 8, এটা এমনি জাস্ট লিখে দেওয়া হয়েছে, কিন্তু কাজটা হচ্ছে এইভাবে এই ছবিগুলো থেকে ম্যানিপুলেশন করে এরকম একটা বানাইতে হবে। এই যে ছবিগুলো, এই যে ছবিগুলো আছে, ঠিক আছে। তার মানে আপনাদের যে ইনস্ট্রাকশন দরকার বা হচ্ছে কি কি কাজ করা দরকার, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখানে ইনস্ট্রাকশন ওই যে ওইটার মতো পিডিএফটা এখানে নাই। কিন্তু এই যে পিডিএফটা নাই, এর জন্য আপনাকে কি করতে হবে, এই যে বেবি ফটো এইটাতে এখানে নাই। তাহলে ম্যানিপুলেশনের ক্ষেত্রে এই যে ক্লাস 8 এর আমরা কি পাইলাম না, এখানে এই পিডিএফটা পাইলাম না। এইগুলো আমরা একটু আপডেট করে দেব, যে আপনি কিভাবে করবেন কাজগুলো, এখানে আমরা ওই পিডিএফটা এখানে দিয়ে দিব, কিছু মিস আছে। ওকে, এখন আপনার আপাতত এই কাজগুলো এখন আগেই করতে হবে না, এখন আপনি প্র্যাকটিস পারপাস এগুলো করতে পারেন, কিন্তু আপাতত করতে হবে না। এখন আপনাকে যেটা করতে হবে এটা আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু আপনারা ওই একই লিঙ্কে যায় ভিতরে যায় এগুলো পাওয়া যাবেন। এখন ইলাস্ট্রেটরটা দেখেন, ইলাস্ট্রেটরও ক্লাস নাম্বার আছে, এগুলা এইখানেও আছে, যে এই কাজগুলো এই যে দেখেন এখানে এই ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওই অনুযায়ী কাজ করতে হবে। ওকে, আমরা একটু আবার এখানে চলে আসি, একটু ব্যাকে আসি। ওকে, আচ্ছা, এখানে আছে নিউ, এই দেখেন নিউ, এবং এখানে আছে V2, এই দেখেন V2 আছে এবং নিউ। তাহলে আমাদের কাজগুলো আসলে কোথায় করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি নতুন হচ্ছে ডেমনস্ট্রেটর। কেউ কি কিছু বলবেন? আচ্ছা, মাঝে মধ্যে কথা জি বলেন। স্যার, আমি একটু কথা বলবো। হ্যাঁ, বলেন। স্যার, আমাদের কি কি পড়তে হবে, মানে পিডিএফ গুলা, তারপরে হচ্ছে ওই যে সিলেবাস যে দিছিলেন সিবিএলএম না কি হ্যাঁ, কি, হ্যাঁ, হ্যাঁ, ওইগুলা, আর ইলাস্ট্রেটরে কি কি কাজ, তারপরে ফটোশপে কি কি কাজ, এবং এমএস ওয়ার্ডে কি কি কাজ করতে হবে, হ্যাঁ, হ্যাঁ।
এগুলো যদি স্যার একটু মানে লিস্ট করে আমাদের দিয়ে দেন তাহলে আমাদের একটু সুবিধা হয়। আচ্ছা আচ্ছা আপনাদের ক্লাসের কাছাকাছি স্যার এটা নিয়ে আমরা একটু মানে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে বিস্তারিত একটু জানলাম। যদি এর বাইরেও কিছু আসে যাতে আমরা লিখতে পারি, দিতে পারি, এটা আর কি করলে স্যার খুবই সুবিধা হয়। আচ্ছা আপনি যে কথাটা বললেন এটা একটু আবার রিপিট করেন তো। স্যার আমাদের পিডিএফ তো দিছেন ৯ পর্যন্ত আমরা পড়ছি। হ্যাঁ হ্যাঁ তারপরে হলো একটা যে সিলেবাস আছে সিবিএলএম ওইটা পড়বো। হ্যাঁ হ্যাঁ তারপরে ইলাস্ট্রেটরে তো স্পেসিফিক কিছু কাজ আছে, যেমন লোগো দেওয়ার পরে ওটারে বিজনেস কার্ড এগুলা কি কি আসতে পারে এগুলার একটা লিস্ট, ফটোশপে কি কি আসতে পারে এই এটার যে একটা লিস্ট, এই যে আর দেখেন এমএস আমি আমি ওয়ার্ডে কি আমি কি আসতে আমি পারে। কিন্তু এইগুলা হ্যাঁ নিয়ে এখন কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ ওইটাই। হ্যাঁ এই যে আচ্ছা এগুলা আচ্ছা তো এগুলো তো স্যার এই বুঝতেছি পিডিএফটা একটু আলাদা করে দিয়েন যাতে আলাদা আমরা তো পরবর্তীতে এটা নিয়ে পড়তে আচ্ছা সুন্দরভাবে আচ্ছা পড়তে পারি। আলাদা বলতে এটা তো আলাদা আছে। দেখেন এই যে দেখেন আপনি একটু দেখেন এখানে কি আছে প্র্যাকটিক্যাল, এগুলো কিন্তু জি প্র্যাকটিক্যাল। হ্যাঁ দেখেন এই প্র্যাকটিক্যাল জি প্র্যাকটিক্যালে হচ্ছে কি ক্লাস অনুযায়ী ব্যবহারিক, এটা হচ্ছে আগের। এখানে সবগুলো আছে কিন্তু আপডেট যেগুলো আছে এখানে পাবেন। আমি কিন্তু রেকর্ডে রাখতেছি, এটা রেকর্ড হচ্ছে এবং আপনি দেখতেছেন। আচ্ছা এই যে যখন নিউতে জি আসলেন দেখেন এখানে আছে কি, এই যে প্রথম একটা আছে এখানে, এটার একটা নাম, এটা একটা নাম আছে, এটা একটা নাম আছে, কয়টা, একটা দুইটা তিনটা চারটা আছে, আছে না চারটা? দেখেন জি এই যে এখানে গেলেন প্রথমটাতে গেলাম, এই দেখেন, এই দেখেন আপনার নাম ঠাম সব। এই যে দেখেন প্রথমে হচ্ছে কি কি বলছে, ডিজাইনে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন পোস্ট অ্যাজ পার সিম্পল ইনস্ট্রাকশন মেনশন স্পেসিফিকেশন শিট ইউজিং ভেক্টর গ্রাফিক্স অ্যাপ্লিকেশন। এই যে দেখেন, এই যে জি এই যে দেখেন এখানে ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া আছে, সবগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই যে দেখেন এখানে ইনস্ট্রাকশন দেওয়ার পরে কত কত সাইজ নেবেন, ডিপিআই কত নেবেন, রুলার ইউজ করবেন, ইউনিট নেবেন, তারপরে গাইড গাইড নেবেন, স্মার্ট গাইড, তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট এগুলো যে নেবেন, এই যে প্যাটার্ন হেডলাইন কি কি দিবেন, এই যে ইনস্ট্রাকশন সবগুলো আছে এবং আউটপুটটা কেমন হবে এটাও কিন্তু এখানে দেওয়া আছে। এখন কি বুঝতে পারছেন আবিদা সুলতানা? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ জি জি এই যে দেখেন, এবং এই যে দেখেন ঠিক আছে। এখানে এই যে কি বলছে, এই লোগো বানাইতে বলছে তাই না? এই যে লোগোর সাইজ করতে হবে, এগুলা কিন্তু সুবিধার্থে এখানে দেওয়া আছে এবং এগুলা কিন্তু আপনাকে ফটোকপি করে পিন দিয়ে এগুলো কিন্তু কোশ্চেন দিয়ে দিবে এইভাবে। বুঝতে পারছেন? জি আচ্ছা জি স্যার এইগুলা কিন্তু আমরা দিয়ে রাখছি গত ক্লাসের আগে, কিন্তু হয়তো আপনারা ঢুকেন নাই বা আমরাও বলি নাই, এর জন্যই। কিন্তু আসলে কি হয়েছে দেখেন, আজকে উপস্থিত আছেন আপনারা, এই যে এখন আরো কয়েকজন কমে গেছে, 16-15 জন আছেন এখন। পরীক্ষার টাইমটাও ফিক্সড হয়ে গেছে, এখন এইগুলা তো আমি দিয়ে রাখছি, কিন্তু আপনাদের এইগুলা ইনস্ট্রাকশনগুলো দেখা দরকার এবং এই অনুযায়ী কাজ করা দরকার। দেখেন এই যে মক আপ করতে বলছে এখানে, দেখছেন? তাহলে এই যে ব্যাপারগুলো, এই দেখেন এখানে কিন্তু সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই যে সোফার এই যে কাজগুলো এগুলো কিন্তু আপডেট, এবং এখান থেকে কিন্তু আপনারা যখন আমি কাজ করতে বলবো এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে কাজ করবেন, কারণ এগুলো তো এখন পাবেন না, সরাসরি পাবেন এই ইমেজের উপর আপনার যখন কাজ করতে হবে। দেখেন ব্যাপারগুলো এখানে, এটার জন্য কাজ জব 3 এর কাজ কয় ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা কি বলছে যে ওয়ার অ্যাপ্রোপ্রিয়েট পিপিই ফর দ্য জব, মানে প্রিপারেশন, এটা এরকম এই ধরনের বলছে, আর কিছু নেই। এইগুলা এইগুলা কিছুই না ওদাই এমনি। এখন কি বলতেছে, এই এই শীটটা পড়তে বলছে যেটা আপনার দিছে, এবং এই টুলস, এই যে টুলস ইকুইপমেন্ট এন্ড সফটওয়্যার ফর ইউজ। এখন আপনারা বলছে যে পারফেক্ট ইমেজ রিট্রেসিং ইউজিং রাস্টার বেস সফটওয়্যার। এখন রাস্টার বেস সফটওয়্যারটা কি বলেন? রাস্টার বেস সফটওয়্যার মানে কি? ফটোশপ না? ফটোশপ স্যার। হ্যাঁ, তাহলে তো এই যে ফটোশপ দিয়ে করতে হবে, এটার জন্য 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টায় আপনি কি কি করতে হবে, কি ইনস্ট্রাকশন কিন্তু একটার পর একটা। এই যে দেখেন এখানে বলছে কি ক্রিয়েট পাথ বাই ইওর ওন নেম, এই যে যার যার নাম দিয়ে একটা পাথ সেভ করতে বলছে। এইটা যদি আপনি ইনস্ট্রাকশন না করে আপনি নিজের মতো একটা দিয়ে দিলেন যে পাথ 1 2 3 4 5 6, তাহলে কিন্তু হবে না। ওখানে ইনস্ট্রাকশন যা বলতেছে তাহলে ওইটাই কিন্তু, যেমন আপনার নাম কি? আবেদা সুলতানা। এখন আপনি যখন পাতে সেভ করবেন তখন আবেদা সুলতানা দিয়ে সেভ করতে হবে। ওখানে এটা যে এখানে আছে ইনস্ট্রাকশন, এগুলো কিন্তু চেঞ্জও করতে পারে, যে বলতে পারে যে একটা নাম লেখা হয়, এরকম একটা দিতে পারে ইনস্ট্রাকশন। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে এই যে ব্যাপারগুলা এইখানে কিন্তু সবগুলা এখানে দেওয়া আছে। ওকে, তাহলে এই যে প্রথমটাতে গেলাম, এখন দ্বিতীয়টাতে যাই। এই দেখেন দ্বিতীয়টাতে কি আছে, এই যে এই ধরনের একটা, এটা বলছে A4 সাইজ নিতে হবে, ডিপিআই কত নিবে, 300 নিতে হবে। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো এগুলো আপনারা একটু পড়বেন
এবং সবার সবার জন্য বলতেছি যে এই দেখেন বিজনেস কার্ড বানাইতে বলছে, এইগুলা কিন্তু মক আপ করতে বলছে, এই যে দেখেন লোগো, এগুলা কিন্তু আপডেট বিষয়গুলা। এই যে এটার একটা কাজ দেখছেন। আচ্ছা, এটা দেখবেন। তারপর হচ্ছে এই যেটা, এটা হচ্ছে কি দেখেন, আমরা যদি একটু এটা নিচে যাই, জব ওয়ান দেখেন, এগুলো হচ্ছে কি আমাদের A4 সাইজ, সরি লেটার, A4 সাইজে পেপার নিতে হবে। এখানে ইনস্ট্রাকশনগুলো আপনারা জাস্ট একটু ইনস্ট্রাকশনগুলো এগুলো একটু দেখবেন, সবগুলা যতগুলা দেওয়া আছে একটু দেখবেন। এখন পর্যায়ক্রমে দেখা যাচ্ছে আমরা কিন্তু এগুলার উপর ক্লাস আপনাদের নিব। এখন আমি যদি বলি যে লোগো ডিজাইনটাই আপনাকে যদি আপনি না পারেন, ধরেন এটা একটা, আচ্ছা একটু এইগুলা আসি, এগুলা কি বলছে, টাস্ক বি একটা মধ্যে হচ্ছে কি এই যে একটা হেডলাইন লিখতে বলছে, তারপর ইনসার্টে পিকচার সাইজ কত নিতে বলছে, এত এত এই সাইজগুলা। এখানে কিন্তু ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনটা কি এই যে মাইক্রোসফট ওয়ার্ডে কি নিতে হবে। আচ্ছা আমি কিন্তু জাস্ট একটু বুঝাই দিতেছি, আপনারা কি বুঝতেছেন ব্যাপারগুলা? হ্যালো, জি স্যার। হ্যালো রাব্বি, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারতেছি জি আমরা। জি আচ্ছা আচ্ছা বুঝতে পারতেছি, আচ্ছা, বলেন স্যার। রাব্বি আছেন? জি স্যার, আছি স্যার, বুঝতেছি স্যার। আচ্ছা, ফাহিমা জাহান দিশা আছেন? ফাহিমা জাহান দিশা, হ্যাঁ, ও জি আমি আছি। হ্যাঁ হ্যাঁ। হাবিব আসিফ আছেন? জি স্যার। লাবণী রানী আছেন? জি স্যার। আচ্ছা, এম এস আশা? জি স্যার আছি। আচ্ছা, নার্গিস আক্তার আছেন তো নাকি? জি স্যার। আচ্ছা, মুস্তাফিজুর রহমান? স্যার। আচ্ছা, সানুল রনি আছেন? স্যার সাইদা বৃষ্টি? জি স্যার আছি। সবার নাম বলছি নাকি দু একজন বাকি আছে আরো? আচ্ছা, যাই হোক, আলিমুল ইসলাম, আচ্ছা উনি মনে হয় পিসিতে আছে, এর জন্য কি করতে পারে না। আচ্ছা যাই হোক, ওকে। স্যার একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন বলেন। স্যার এই যে টুলস গুলা এগুলা কি স্যার মানে আপডেট টুলস, মানে লাস্ট যে জব গুলা মানে 5টা 7টা পরীক্ষার যে প্রশ্নগুলো আসে এইটাই কি মানে এখান থেকে কি স্যার কমন পাবো কিনা স্যার, আমরা এটা জানতে চাচ্ছিলাম। এখন আমি এই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলি, আগে এগুলো শেষ করি তারপর আমি কথাগুলো বলবো। হ্যাঁ, আপনি লাস্ট বরাবর কোশ্চেনটা করবেন, তাহলে সিকোয়েন্সটা আর কি ঠিক থাকবে। হ্যাঁ ওকে, দেখেন এই জি যে স্যার। এখানে আবার হচ্ছে কি বলছে টাস্ক বিতে প্রেজেন্টেশন। এখন প্রেজেন্টেশন কি দিয়ে বানাবেন? অবশ্যই আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে বানাইতে হবে। এখানে কি বলছে যে ক্রিয়েট এন্ড সেভ প্রেজেন্টেশন ফাইল অন দ্য ফার্স্ট পেজ উইথ ইউরসেলফ শর্টলি, ইউজ এরিয়াল ফন্ট। দেখেন এরিয়াল ফন্ট দিতে হবে, এবং ওইখানে কি বলছে ওইটার সাইজ, ফন্ট সাইজ কত আবার 24, এবং হেডলাইন অর টাইটেল সাইজ কত 20। বডি টেক্সট, এর বডি টেক্সট রাখতে বলছে কি কত রাখতে বলছে 20, এবং প্লেস দ্য টাইটেল কত ন্যাশনাল স্কিলস, এইটা টাইটেল দিতে বলছে ডেভেলপমেন্ট অথরিটি মানে এনএসডিএ। আচ্ছা যাই হোক, সেকেন্ড আবার কি বলছে ইন দ্য সেকেন্ড কি স্লাইড উইথ এ পিকচার অফ অ্যান অফিস বিল্ডিং অর স্কুল। এই যে সেকেন্ড এগুলাতে বলছে এগুলা রাখতে, এখানে কিন্তু জাস্ট ইনস্ট্রাকশনগুলো আছে। এখানে যে রাখতে বলতেছে ওরা হয়তো আপনার যারা যারা হচ্ছে আপনার পরীক্ষা নেবে এসএসর, তারা হচ্ছে এগুলার ডকুমেন্ট আপনার ইমেজ দিয়ে দিতে পারে বা বলতে পারে যে আপনার ইন্টারনেট থেকে এগুলো কালেক্ট করে নেন, এই ধরনের কথাও কিন্তু বলতে পারে। ওকে, এখন ইনসার্ট দ্য শেপ ইন দ্য ফোর্থ স্লাইড, এই যে এইগুলার এই শেপটা আছে, এটা 4 নম্বর স্লাইডে এটা দিতে হবে, এবং লাস্টে হচ্ছে কি বলছে যে থ্যাংক ইউ দিতে বলবে। এখানে অ্যানিমেশন স্লাইড, একটা অ্যানিমেশন থাকবে, অ্যানিমেশন অ্যাড করে দিলেই হয়ে যাবে। এ হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এখানে এরকম আবার দেখেন এরকম এই যে এখানে আরো কাজ আছে। এই যে ব্যাপারগুলা এইগুলা একটু আপনারা পড়বেন, জাস্ট এই যে অনলাইন শপ, তারপরে এই যে এইগুলা ব্যাক টু টিচিং, লোক ক্রিয়েশন, এই যে ফ্লায়ার, এই যে এই ব্যাপারগুলা এগুলা কিন্তু এই যে
এই একটু আগে আপনাদের দেখাইলাম না ওই ফটোটাতে ঢুকে ম্যানিপুলেশনের কাজ। বেবি ম্যানিপুলেশন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখেন এটা কিন্তু এই যে ইনস্ট্রাকশনটা চলে আসছে, ওইখানে কিন্তু ছিল না, ওইখানে কিন্তু ইনস্ট্রাকশনটা ছিল না, কিন্তু এখানে কিন্তু ইনস্ট্রাকশনটা আছে, আছে কি না বলেন? তাহলে এই সেম ইনস্ট্রাকশনগুলো জি কিন্তু আসবে। আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে আমরা যে দিছি জিনিসটা, এই যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে আপনার এইগুলা, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে, এটাও কিন্তু 1 ঘন্টার ব্যাপার, এই যে এই ব্যাপারগুলো কিন্তু চলে আসছে। এখন এই যে দেখেন, এই ফটোশপের কাজ এটা করতে হবে, এটা ম্যানিপুলেশন করতে হবে, এটার যে আপনার ইমেজগুলার লিঙ্কগুলো আমরা দিয়ে দিব, এইগুলা কোথা থেকে পাবেন, কি সমস্যা, সব কিছু আমরা দিয়ে দিব, আপডেট করে দিব। হ্যাঁ, ওকে। এখন বলেন, এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা কি আছে, পুরাটা মনে করেন 4টা কোশ্চেনই আছে, এরকম পুরা ডেমনস্ট্রেটর পার্টের কোশ্চেন আছে এই 4টা, এবং এই যে ভিটো মানে এটা হচ্ছে একটা, এখন ভিটোতে ঢুকলে আপনি আরো পাবেন, এটা হচ্ছে দেখেন ডাইরেক্ট, এই যে এইটা একটা পাবেন, তারপরে হচ্ছে এই যে এই লোগোটা বানাইতে হবে, এরকম এরকম এখানে বলছে, তারপরে আছে এটা একটা ইনস্ট্রাকশন আছে, এই যে দেখেন আপনার এরকম কিন্তু জিনিসগুলা দিয়ে দিবে আপনার হাতে, এটা কিন্তু লাইভ পরীক্ষা হয়েছে এগুলা। হ্যাঁ, এরকম আপনাকে কোশ্চেন দিবে, আপনাকে বানাইতে হবে, বুঝতে পারছেন? হ্যালো হ্যালো। জি জি আচ্ছা জি আচ্ছা, একজন একটু কথা বলবেন, নাহলে মনে হয় কি যে আমি একাই ক্লাস নিচ্ছি আর আপনারা নাই। ওকে, দেখেন এই যে ইনস্ট্রাকশন টাইটার দেখছেন, এই ছবিটা আছে না কালারফুল, ওইখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনাকে কাজগুলো করতে হবে। ওকে, আশা করি যে ডেমনস্ট্রেটর পার্টগুলো যেটা আছে, এই আপনারা প্র্যাকটিক্যালে এখানে আসলে পাওয়া যাবে। স্যার হচ্ছে যেহেতু আপনাদের গতবার একটা অ্যাসেসমেন্ট ছিল স্যার, হ্যাঁ, অ্যাসেসমেন্টে স্যার কোনটা কোনটা আসছিল স্যার একটু বললে ভালো হয়, বা বিষয়গুলো শেয়ার করলে স্যার ভালো হয় স্যার। আচ্ছা, এই যে আপনি কোশ্চেনগুলো করতেছেন, আপনি হয়তো ভাববেন যে গত অ্যাসেসমেন্টে যেটা আসছে আমাদের এটাই দিবে, এই ধরনের না জিনিস। স্যার, না স্যার, না না না, না না, আমি এটা বলবো না, না, কথা হচ্ছে আমি প্রশ্ন বুঝলে বলবো, স্যার হয়ে যায় স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপডেট যেগুলো আছে এইগুলা থেকে আসবে। এখন আপনি ভাবতে পারেন যে হয়তো এটা চলে আসবে বা এটা চলে আসবে, হ্যাঁ, এই বিষয়টা আমি একটু লাস্টে ক্লিয়ার করব। একটু আগে কে যেন আবার কোশ্চেন করছিল, যে কি যেন একটা কোশ্চেন করছিলেন, বলেন যে লাস্টে বললেন কে যেন, হ্যাঁ তুষার, তুষার কি কোশ্চেন করছিলেন আপনি? হ্যালো, আচ্ছা কথা শোনা যাচ্ছে না, আচ্ছা যাই হোক, আহ, তাহলে এখানে আপনারা কি পাই গেলেন, এই প্র্যাকটিক্যালের বিষয়টা গেল, এই যে সিএস সিভিএলএম এর বিষয়টা গেল, আর ক্লাস ভিডিওটা এখানে জাস্ট 3টা আছে, আর বাকিগুলার আপনার একদম প্লে লিস্ট, আপনারা এগুলা সহ প্লে লিস্ট পাবেন আমাদের ডাইনামিক আইটির যে ইউটিউব চ্যানেল আছে, আমরা লিঙ্কটা দিয়ে দিব ওইখানে, জাস্ট প্লে লিস্টের 1 2 3 4 এরকম টাইটেল দেওয়া থাকবে, কোন কাজের জন্য কি রকম ব্যাপার ওইটাগুলো থাকবে। ওকে, এখন আসি রিডেন পিডিএফে, এই ক্লাস ভিডিওটা গেছে, এটা গেছে, এটা গেছে, এগুলো কি বুঝতে পারছেন, 1টা 2টা 3টা 4টার বিষয়টা? হ্যালো, জি জি স্যার, ওকে, বুঝতে পারছি। বুঝতে পারলে ওকে। তারপর আমরা যাব হচ্ছে রিডেন পিডিএফ। ওকে, এখন রিডেন পিডিএফ এ দেখেন আপনাদের কত পর্যন্ত পড়াইছি, 8 পর্যন্ত পড়াইছি, 8 পর্যন্ত না, দেখেন তো সবাইকে পড়া দিছি এবং পড়া নিছি। জি 8 পর্যন্ত পড়ানো আচ্ছা, হচ্ছে। এখন দুঃখের বিষয় হচ্ছে আপনাদের অনেকের খাতাগুলা দেখলাম যে আপনারা পরীক্ষাটা দিচ্ছেন কি সিস্টেমে, আমি যারা নতুন আছে তারা যদি বুঝতে পারে, হচ্ছে কি আপনাদের একটা কোশ্চেন করে দিছি, ধরেন এরকম একটা কোশ্চেন, কত 20টা হচ্ছে কি এমসিকিউ, 20টা শর্ট কোশ্চেন এরকম করে দিছি। দেওয়ার পর কি হয়েছে যে সবাই যার যার ডেস্কে বসে হোক বা যার যার প্লেস থেকে হোক, তারা কি করছে, যার যার খাতায় সুন্দর করে এগুলা লিখছে। যেমন এটা হচ্ছে কি, এই কোশ্চেনটা দেওয়া আছে যে আনসার 1 নম্বর আনসার দিয়ে এটা লিখে দিছে, তাহলে ওকে। এমসিকিউর ক্ষেত্রেও যে ওই নাম্বারটা দিয়ে ওইটা দিয়ে দিছে, দেওয়ার পরে কি করছে তারা, তারা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে এখানে তারা এগুলা দিয়ে দিছে। এটাই তো করছেন আপনারা, তাই না? হ্যাঁ জি, ওইভাবেই দিচ্ছি সবগুলো। এখন এখানে আমি কয়েকটা খাতা দেখার পরে আমি নেক্সট ক্লাসে আপনাদের এগুলো বলবো যে
অনেকের খাতা যে কি করছেন, যতটুকু পারছেন অতটুকু লেখা দিয়ে দিছেন, যে ট্রাই করার যে ব্যাপারটা এটাও করেন নাই আপনারা একটু। আচ্ছা যাই হোক, এটাও সবকিছু ঠিক আছে, এখন তো জিনিসগুলো বুঝতে পারছেন। এখন নেক্সট যে যে ব্যাপারটা হবে, আপনাদের একটু যত্নশীল হয়ে সুন্দর করে লেখার ধরনটাও একটু সুন্দর করতে হবে। কিরম ধরন বলতে, লেখার অনেকে লেখা লেখছে, ধরেন একটু খারাপ হয়েছে লেখাগুলা, যদি আপনি ভুলও লেখেন লেখাটা যদি একটু সুন্দর করতে পারেন, হ্যাঁ, যদিও অনেকেই হচ্ছে হয়তো এই লেখালেখি থেকে দূরে আছেন, সবাই ডিজাইন জগতে আছেন, কিন্তু এটা তো অ্যাসেসমেন্ট, এগুলা লিখতে হবে। রিটেনটা হচ্ছে কি ফার্স্ট প্রায়োরিটি, এখানে রিটেনটা হচ্ছে কি ফার্স্ট প্রায়োরিটি, কারণ এখানে আপনারা অধিকাংশই কি রিটেন পড়েন না, এর জন্যই কিন্তু রিটেনগুলা আপনাদের এখানে টাস্ক দিয়ে দিয়েছে এবং পড়াইছি। এখন দেখেন এই যে 7-8 পর্যন্ত পড়ানোর পর আপনাদের অনেক রিপিটেশন আসছে না, এগুলো রিপিট হয়েছে না, কোশ্চেন আসে না অনেক, যারা পড়ছেন বলেন তো। জি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ রিপিট হয়েছে। আছে, তাহলে 8 নাম্বারে 8 নাম্বার 9 নাম্বার 10 সরি 12 না, এই 11 10 এই তিনটা যে আছে, এই তিনটা আপনারা দায়িত্ব নিয়ে পড়ে নেবেন। এখন এটা আমি কেন রাখছিলাম, এটা হচ্ছে ডেমো, এটা হচ্ছে কি যে আপনার কি কি আসে, সচরাচর কি কি আসে, এটা হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ডের জন্য কি আসে, সিভি আসে, তা না হলে অফিস ওয়ার্ড আসে, তা হলে অ্যাডমিশন ফর্ম আসে, আবার এক্সেল অনেক সময় দেয় অনেক সময় দেয় না, স্যালারি শিট আসে, মার্কশিট, স্যালারি, এই যে এগুলো আসে, পাওয়ার পয়েন্টের যে স্লাইড টাইট এগুলো আসে, থ্যাংক ইউ বলতে বলে এইগুলোই আসে। স্লাইড মাস্টার, এই স্লাইড মাস্টার দিয়ে কাজ আসে না আসলে, ওই এটা দরকার নাই। এখন দেখেন লোগো, ইলাস্ট্রেটরে কি আসে, লোগো আসে, এবং কনভার্ট রাস্টার টু ভেক্টর, ওই একটা ধরেন ঘোলা ইমেজ দিল, ওইটারে আপনার ভেক্টর বানাইতে হবে। এবং স্টেশনারি ডিজাইনের মধ্যে ভিজিটিং কার্ড, এনভেলপ, C4 ডিএল, মানি রিসিপ্ট, ফ্লায়ার, ব্যানার, ব্রোশিওর, বাইফোল্ড, ট্রাইফোল্ড, লেটার হেড, এগুলোই আসে। এই যে ফটোশপে কি আসে, ইমেজ সিলেকশন, পেন টুল, লেসি টুল, অবজেক্ট, তারপর কুইক সিলেকশন টুল আছে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ব্যাপারগুলো থাকে, এই যে সেপারেটে যে এখানে বলছে ক্লিপিং পাথ, লেয়ার মার্কস করে, তারপরে কি বলছে ইমেজ কম্পোজিশন, যেটা বলে কি ম্যানিপুলেশন আমরা বলি, যে অ্যাড মকআপ করতে বলে, ম্যানিপুলেশনও করতে বলে, অনেকগুলো দেখলেন না যে মকআপ করতে বলছে। এবং কালার কারেকশন, কালার কারেকশন কোনটা, ওই যে ন্যাবির যে ব্যাপারটা ছিল যে রিস্টোর করা, এগুলোও কিন্তু আপনার আসতে পারে। এই হচ্ছে আমরা এখানে কিন্তু এটা ডেমো হিসাবে আমরা এটা প্রথমেই দিয়ে দিয়েছিলাম, যারা প্রথম ক্লাস করছেন প্রথম দিন থেকে আপনারা জানেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন এই রিডেন পিডিএফ এ এবং নিউতে যাব। দেখেন এখন রিডেন পিডিএফ এর নিউতে কেন, এই নিউতে হচ্ছে আপডেট যে ব্যাপারগুলো কাজ এইগুলা এখানে আছে। ওকে, এখানে এই যে পেন্সিল বক্স কত 38, এখানে ওইগুলা থেকে কিন্তু এখানেও আছে, ওই যে আপনারা যে পড়ে আসছেন ওই পিডিএফ গুলা দেখেন এখানেও আছে। এইটা সম্ভবত এই যে 38, এখানে কয়টা পেজ আছে দেখেন তো, এখানে 38টা পেজ আছে, দেখেন এখানে 38টা পেজ, এখানে কিন্তু ওভারঅল আছে, সবগুলাই আছে, দেখবেন যে সবগুলা এখানে আছে। হ্যাঁ, এগুলা দেখেন সুন্দর করে আনসার করা আছে, এগুলো হচ্ছে এমসিকিউর পার্টগুলা। হ্যাঁ, এবং এই যে গ্রাফিক, এই যে এখানেও কিন্তু দেওয়া আছে। এটা সম্ভবত রিপিট আছে। হ্যাঁ, এটা 38 পেজ দেখলাম না, এটা মনে হয় এটারটাই, এটা 27। আচ্ছা, এগুলার কিছু রিপিটেশন আছে, এগুলা আপনারা যখন পড়বেন, ধরেন এটা বললেন এখানে আসলো, তাহলে ওইটা কি আপনার রিভাইজ হইল না বিষয়টা? হ্যালো, জি, ওকে। তারপরে এই যে দেখেন কমন রিটেন কোশ্চেন, এই যে দেখেন এখানে কি আছে, হোয়াট ইজ দ্য ব্লিড এরিয়া, এটা কি দেখেন, এগুলা কিন্তু আসে, এগুলা কিন্তু ঘুরে ফিরে আসতেছে। এবং এই যে সুন্দর করে কে যেন বলছিলেন, আবিদুল সুলতানা বলছিলেন যে আপনি চ্যাট জিপিটি দিয়ে দেখবেন এগুলা আসলে কিভাবে করা যায়। দেখেন এইগুলো কিন্তু সুন্দর করে লেখা আছে। আবিদুল সুলতান আছেন? জি স্যার আসছি। এই যে দেখেন সুন্দর করে লেখা আছে না, এটা পেজ কতগুলো আছে আমরা যদি একটু দেখি, 10টা পেজ আছে, ঠিক আছে, 10টা পেজে এটা কিন্তু এটা আছে। এগুলা একটু দেখবেন, এগুলা থেকে মাস্ট কোশ্চেন থাকবে, টাইপোগ্রাফি কি, তারপরে হাউ মেনি কাইন্ড অফ ডিজাইন, এই যে দেখেন এগুলা কিন্তু আপনার এই যে ড্যামি সাইজ, এগুলো তো আপনারা ওইখানে পড়ছেন, এগুলো আছে।
গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপাল এগুলো নিয়ে কোশ্চেন থাকবেই, মাস্ট থাকবে, একটা না একটা থাকবেই, ঠিক আছে। ভেক্টর গ্রাফিক্স কি, রাস্টার গ্রাফিক্স কি, এগুলা কিন্তু থাকবে। ওকে, তাহলে এই যে অল কোশ্চেন, এই আপডেটগুলা আপনাকে মাস্ট পড়তে হবে, ঠিক আছে। এখন আমাকে বলেন, আপনি যদি আরপিএল এর এই লিঙ্কটা আমি যেটা আপনার একটু আগে দিয়ে দিলাম, এখানে গেলে আপনি সবগুলা পাইতেছেন না, বিষয়গুলা পাইতেছেন কিনা? হ্যালো, জি, সবই স্যার আছে। আচ্ছা, এখন বলেন আপনাদের কি কোশ্চেন আছে কোনো, এই যে এগুলা কিভাবে আপনি এগুলা কাজ করবেন, বা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না, হ্যাঁ প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না, এগুলো আমরা করাবো। আপনাদের অ্যাসেসমেন্ট হচ্ছে কয় তারিখ? 6 তারিখ। 6 তারিখ। ফাইনাল অ্যাসেসমেন্ট 6 তারিখ। 6 তারিখ। এখন আপনি এই যে একজন কোশ্চেন করছিল যে আমাদের কোনগুলা পড়লে কমন পড়বে বা কোনগুলা করলে কমন পড়বে, এবং আরেকজনে কোশ্চেন করছে যে গত অ্যাসেসমেন্টে যারা বসছে তাদের কোশ্চেনগুলো কি আসছে। আচ্ছা, এখন এই আরপিএল এ যারা আছেন বেশিরভাগ ক্ষেত্রে তাদের শর্ত হচ্ছে যে আপনি কাজ পারেন, কি পারেন, আপনি কাজ পারেন, কি করবেন, 2 দিন ক্লাস করবেন, কি করবেন, 2 দিন ক্লাস করবেন অফলাইনে। কোথায়? আমাদের ডাইনামিক আইডি 2 দিন ক্লাস করবেন। কয় ঘন্টা, কয় ঘন্টা জানেন? সকাল জি না না স্যার, 9টা 9টা, থেকে হ্যাঁ হ্যাঁ, 9টা থেকে 5টা, কয় ঘন্টা হইল? 10, 11, 12, আপনারা গুনে নিন, 8 ঘন্টা। ডাইনামিক আইডিতে মানে 9টা থেকে 5টা পর্যন্ত ক্লাস করা লাগবো। হ্যাঁ, এই যে আমি বলি একটু, এই 2 দিন কি করতে হবে, ধরেন আপনার 4 তারিখ এবং 5 তারিখ 2 দিন কি করতে হবে, এই 8 ঘন্টা করে ক্লাস করতে হবে। এবং এই 8 ঘন্টা ক্লাসে আপনারা কি করবেন, আপনারা আসলে কাজ পারেন কি না, আপনার কতটুকু ঘাটতি আছে, এগুলো কিন্তু সরাসরি আমরা দেখব। আমি এবং মেহেদী সাহেব থাকবো এবং রনি ভাই তো আছেই, এগুলো দেখবে, তদারকি করবে, এবং যাদের কি প্রবলেম আছে এগুলা কিন্তু আমরা তখন দেখব। এবং তারপরের দিন হচ্ছে কি অ্যাসেসমেন্ট। এইটাই কিন্তু আপনাদের আরপিএল এর সিস্টেম। এখন আপনাদের কেন এই অনলাইনে ক্লাস নিচ্ছি, কেন প্রস্তুতি করছি, এখন আমি যদি হুট করেই আপনি পরীক্ষায় বসেন তাহলে দেখবেন যে আপনি কিছু বুঝতেছেন না, কিছু করতে পারতেছেন না। এর জন্য কিন্তু এত ক্লাস নেওয়া আর আপনাদের এই ভিডিওগুলো ব্যাকআপ দেওয়া, বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। এখন এই যে ইনস্ট্রাকশনগুলো দিলাম, এবং আমি কিন্তু এখন আপনাদের বলবো, যেহেতু আপনারা কাজ পারেন, কি পারেন, কাজ পারেন, কাজ পারেন। আমি যদি বলি যে এখান থেকে নিউ থেকে আমি বলবো যে আমি স্ক্রিনশট দিয়ে দিব যে আপনারা এটা ফলো করেন, আপনারা ধরেন আমি স্ক্রিনশট দিয়ে দেবো যে এটা বানাইতে হবে। আমি কিন্তু এই যে এইগুলা ইনস্ট্রাকশন সহ স্ক্রিনশট দিয়ে দেবো। আমি যদি এখন আজকে দিয়ে দিই যে কালকে আপনার এই করে দিতে হবে, পারবেন না? জি স্যার। পারবো। চেষ্টা করবো স্যার, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা তো করতে হবে। তাহলে আমি যে এই যে সিস্টেমটা পুরাটা আমি বুঝাই দিলাম, এই অনুযায়ী কাজ করতে হবে। এখন যদি আপনি বলেন যে আমি এই শেপটা বানাইতে পারি না, ক্লিপিং মাছ করতে পারি না, এই ক্লিপিং মাছ উপরে কিভাবে নিল, নিচে কিভাবে নিয়ে কাজ করলো, এখানে স্ট্রোক দিল নাকি এখানে নিচে এইটার আরেকটা শেপ দিয়ে বড় করে দিল, এই কাজগুলো আমি পাই না, তাহলে তাহলে আপনি নিশ্চয়ই ঘাটতি আছে, এটা স্বীকার করতে হবে। এবং অবশ্যই আপনি না পারলে গ্রুপে বলবেন যে আমি এটা পাই না, এটা দেখান, সেক্ষেত্রে আমি দেখাবো। এখন যদি পুরাটাই যদি আমি দেখাতে যাই তাহলে আপনার কি হবে, যারা আরও আছে তারা কিন্তু বোরিং ফিল করবে, এবং আপনার কিন্তু জানতে হবে এবং করতে হবে। পারেন না ফ্রিকোয়েন্টলি বলেন, আমি ওটা আপনাকে দেখাই দিব। যারা পারেন না আমি দেখাই দিব, সমস্যা কি। এবং এখানে কিন্তু মকআপ ক্রিয়েট করছে, এটা মকআপটা আপনি পারেন না, ধরেন মকআপটা ক্রিয়েট করতে বলছে কি অ্যাডোবি ফটোশপে, এবং মকআপের সাইজ নিতে বলছে, এখানে ড্রপ শেডও নিতে বলছে, ড্রপ শেডও করে দিতে বলছে যাতে রিয়েলিস্টিক একটা ভাব আসে, এটা আপনি পারেন না। হ্যাঁ বলেন যে এটা দেখাই দেন, অবশ্যই দেখাবো। এবং আমরা আপনার পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত সবগুলা টাস্ক আপনাকে করাই নিব, যাতে আপনি আসলে বা পরীক্ষায় যে কোনো টপিক আসলে আপনি যেন পারেন। দেখেন আমি সোফা দিয়ে দেখাচ্ছি, এগুলো আসে সচরাচর আসে। এখন আপনার ধরেন ভিন্নটা আসলো, এই সোফা না দিয়ে অন্য একটা টেবিল দিয়ে দিল,
আপনি ইনস্ট্রাকশন অনুযায়ী ফলো করে আপনি কাজ করতে পারবেন না? বলেন পারবেন কিনা, একজন কথা বলেন। জি জি, আচ্ছা, তাহলে আপনার মোটামুটি পারবো। হ্যাঁ হ্যাঁ ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। এখন অনেকেই আমাকে প্রশ্ন করলেন যে রিটেন আমরা তিনটা পার্ট বলি, রিটেন সরি আমরা দুইটা পার্ট নিয়ে আলোচনা করি আসলে। রিটেন, রিটেনে আপনাকে কত মার্কস? আচ্ছা এমডি সিফাত সরকার, আপনি কিছু বলবেন, বলেন। অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষাটা মূলত কত নম্বরের হবে, রিটেন এবং ভাইভা মিলে? এই যে আমি একটু বলি, সুন্দর একটা কোশ্চেন করছেন। এখন আমি বলতেছি রিটেন, রিটেনটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট। এই খাতাটা সরাসরি বোর্ডে যায়, এনএসডি এর বোর্ডে চলে যায়। রিটেনটা আপনার 15টা, এটার যে আপনার ফ্রিকোয়েন্সি বা হচ্ছে এখন সচরাচর আসতেছে ধরেন 30 নম্বরের পরীক্ষা হবে, 1 ঘন্টা সময়। কত? 1 ঘন্টা 30 নম্বরের পরীক্ষা। রিটেনের আলাপ করতেছি, এটা কিন্তু 1 ঘন্টা পরীক্ষা হবে প্রথমেই আপনার। এইখানে 15টা এমসিকিউ, 15টা সংক্ষিপ্ত এটা আসে, অথবা 20টা এমসিকিউ, 10টা সংক্ষিপ্ত কোশ্চেন আসে, অথবা পুরাটাই এমসিকিউ আসে, অথবা পুরাটাই 30টা ধইরা সংক্ষিপ্ত প্রশ্ন আসে। তাহলে কয়ভাবে আসতে পারে? সিফাত সরকার কতভাবে বললাম বলেন তো? চার জি, ভাবে। 3-4 ভাবে বলছেন। আচ্ছা যাই হোক, 4ভাবে আসতে পারে। এখন এই যে কিছু আপনাদের ডেমো দিছি এবং আপনাদের প্র্যাকটিক্যালে কাজ দিলাম, তারপরে হচ্ছে কি রিডেনের জন্য আমি সাজেশন দিলাম, হ্যাঁ, এই যে ব্যাপারগুলা, এইখান থেকে যে আপনার কপাল যদি ভালো থাকে, দেখা যাচ্ছে হুবহু কমন পড়ে গেছে, হুবহু কমন পড়ে গেছে। এখন ধরেন সব পড়ছেন, আপনি গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপালটা পড়েন নাই, বা আচ্ছা সিএমওয়াই কে কালার কি এটা পড়েন না, আপনি জানেন, আপনি ইউজ করেন, কিন্তু সিএমওয়াই কে ফুল মিনিং বা সিতে কি, এম তে কি, ওয়াই তে কি, কে তে কি আপনি বলতে পারেন, লিখতে পারেন না। আপনি কিন্তু বলতে পারেন, কিন্তু সুন্দর করে লিখতে পারেন না। এইটার জন্য, এই যাচাইয়ের জন্যই কিন্তু এই পরীক্ষা। এই এনএসডি এর সার্টিফিকেটটা কিন্তু ইন্টারন্যাশনাল, এটা আপনি জানেন কিনা জানি না। আমরা যখন এটাতে অংশগ্রহণ করছি পরীক্ষায়, আমরা আরো 1.5-2 বছর, প্রায় 2 বছর মনে হয়ে গেল, তখন থেকে এটা আমরা জানতাম যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। এটার কিন্তু এখন এই লেভেলের উপর পুরোটাই জোর দিছে। আচ্ছা যাই হোক, এখন আপনাকে যে যে কোনো সিচুয়েশনে, যেহেতু আপনি কাজ পারেন, যে কোনো সিচুয়েশনে এখানে আপনাকে কি করতে হবে, ওদের যে ইনস্ট্রাকশনটা ফলো করে আপনার ওই কাজটা জমা দিতে হবে। এখন যদি বলে যে ক্রিয়েট এ ফোল্ডার উইথ ইউর নেম ইন ডেস্কটপ, শুধু এটা বলছে, তাহলে আপনার ওইটাই করতে হবে এখানে। সীমা সরকার বলেন, কোশ্চেন থাকলে বলেন, হাত তুলছেন মনে হয়। না না না, হাত তুলিনি, হাত অনেকক্ষণ ধরে তুলছিলাম, যাই হোক। বুঝতে পারছি। আচ্ছা, এখানে হচ্ছে আপনি যে পারেন তার এটার কি করতে হবে, প্রুফ দিতে হবে, এবং এইটা প্রুফ দেওয়ার পরে আপনার সার্টিফিকেটটা নিতে হবে। আপনি কতটুকু পারেন, এখানে হচ্ছে পাস ফেলের কথাও আছে, যে কত নাম্বারে পরীক্ষা হবে এটাও কিন্তু প্রশ্ন আসে। এখন রিডেন মার্কটাই আমরা জানতে পারি, রিডেন মার্কটাই যেমন 30, কোনো সময় 40-এর মধ্যে আসে, ঠিক আছে, 40-এর মধ্যে আসে। এখানে কত পার্সেন্ট মার্ক পাইলে আপনি সেভ? 80%। যদি আপনার 30-এ পরীক্ষা হয়, তাহলে আপনার পাইতে হবে কত? 24 পাইলে কি পাস, ঠিক আছে, মানে পাস বলতে আপনি সেভ, ঠিক আছে। এখন ধরেন আপনি পাইছেন হচ্ছে 22, তখন একটা ওরাল অপশন আছে, যে আপনি কিছু ভুল করছেন। ধরেন এই কোশ্চেনটা, এই যে ধরেন
এই যে এখানের আনসার হবে ধরেন হোয়াইট স্পেস, আমি এমনি বলতেছি জাস্ট, ধরেন আনসার হবে হোয়াইট স্পেস, আপনি ভুলে দাগা হয়েছে কালার থিওরি, বুঝলেন? তাহলে এই যে ভুলে দিয়ে ফেলাইলেন, হুট করে ভুল করছেন, এটা আপনার প্রশ্ন করে আপনি জিজ্ঞেস করতে পারে যে এটা কেন আপনি ভুল করলে, এটা কি ঠিক আছে কিনা। তখন আপনার বলতে হবে যে না আমার এটা ঠিক আছে, বা আপনাকে বেসিক কিছু কোশ্চেন করতে পারে যে পেন টুলের কাজ কি, বা এগুলা আপনাকে জিজ্ঞেস করতে পারে। তখন আপনাকে কিন্তু বলতে হবে যে পেন টুলের কাজ এই ব্যাপার, এই পেন টুল দিয়ে কী করা যায়, বিভিন্ন শেপ বানানো যায়, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, পাথ ক্রিয়েট করে, তাই না? এই যে এগুলো বললেন, বলার পর যে ওই যে আপনার যে ঘাটতি ছিল এই 2 নাম্বারের, ওইখানে 2 দিয়ে কিন্তু আপনাকে পাস করানোর ট্রাই করবে তারা। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, এখন আসি যে আপনাদের জব থাকবে কয়টা? 3টা। এখন প্র্যাকটিক্যালের বা ডেমনস্ট্রেশন পার্টগুলো 3টা জব। একটা থাকবে মাইক্রোসফট অফিস। এখন অফিসের মধ্যে কি কি আছে? অফিসের মধ্যে আছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই 3টা থেকে একটাও দিতে পারে, আবার অনেক সময় এগুলো নাও দিতে পারে, আবার একটাও দিতে পারে। এটা তাদের মন মর্জি। এনএসডি এর কোশ্চেন ওরা কিন্তু ইনস্ট্যান্ট করে দেয়। বুঝতে পারছেন? যারা আসবে ওইখান থেকে আগের দিন রাতে দিয়ে দিল, পরের দিন মানে সারাদিন রাতে আসলো, আসার পরে এখানে হোটেলে থাকলো, পরের দিন কিন্তু আপনার পরীক্ষা নেবে তারা, একদিন আগেই তারা পৌঁছায়। তাহলে প্র্যাকটিক্যালের বিষয়টা কি বললাম? 3টা জব। একটা জবের কথা বললাম কি মাইক্রোসফট অফিস, এটা থেকে দেয়ই বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু তাদের যদি মনে হয় যে দেওয়া দরকার নেই, গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এটা দরকার নেই, অনেক সময় তারা স্কিপও করে। আচ্ছা, এখন 2 নম্বরে কি আসে? 2 নম্বরে অনেক সময় আপনার ইলাস্ট্রেটরের কাজ আছে, এখন লোগো বানানো আসে, বিশেষ করে লোগো আসে এবং ফ্লায়ার আসে, বা হচ্ছে বিজনেস কার্ড আসে। আমরা কিন্তু একটু আগে যেখানে ওই আমরা যদি ইয়েতে যাই রিটেন পিডিএফ এই যে ডেমো যেটা আছে, আমরা এখানে কিন্তু এগুলা নিয়ে কথা বললাম, এগুলো বলছি না একটু আগে। এগুলো ধরেন এটা এটা হচ্ছে কি জব 1, এগুলো হচ্ছে জব 2 এ, এবং এটা হচ্ছে জব 3। এই 3টা কয় ঘন্টা? প্রথমটার জন্য 1 ঘন্টা, এগুলোর জন্য আপনার 1.5 ঘন্টা করে, 3 ঘন্টা, তাহলে কয় ঘন্টা হলো? এখানে 4 ঘন্টা, আর 1 ঘন্টা হচ্ছে কি, 1 ঘন্টা হচ্ছে রিটেন, তাহলে কয় ঘন্টা হলো? রিটেন কয় ঘন্টা 5 হলো? ঘন্টা 5 ঘন্টা। অনেক সময় আপনার ওই কি বলে যে এখানে ইলাস্ট্রেটর তারপর ফটোশপ একসাথে দিয়ে বলতে পারে যে একসাথেই করেন। ধরেন আপনি রিটেন পরীক্ষা দিলেন, ধরেন 8টায় শুরু হইলো, 8টা থেকে 9টার মধ্যে আপনার রিটেন শেষ, সকাল 9টায় শেষ। এখন আবার ইলাস্ট্রেটরটা দিল, দেওয়ার পরে বলল যে আপনার 1.5 ঘন্টায় করেন, তারপরে লাঞ্চ ব্রেক দিতে পারে, বা দিয়ে আসার পরে বলতে পারে যে ফটোশপের কাজ পরে করবেন এসে। বুঝতে পারছেন? তার মানে স্যার আমাদের এটা কই হবো? হ্যাঁ, আমাদের ডাইনামিক আইটিতে হবে। আচ্ছা। আচ্ছা, এখন এই 6 তারিখ আপনাকে কি করতে হবে? ধরেন 7টা 8টা, ধরেন 8টার মধ্যে আপনাকে আসতে হবে, এবং অ্যাডমিট এবং ফোন টোন কিন্তু সাথে থাকা যাবে না, ফোন কিন্তু আগেই জমা দিতে হবে, জমা দিয়ে তারপর আপনার ঢুকতে হবে, কারণ ওইটা এখানে কিন্তু আপনার ম্যাজিস্ট্রেট সহ থাকবে, জানেন আপনারা এরা কি? আচ্ছা, এটা কিন্তু আপনারা অ্যাসেসমেন্ট দিয়েছেন অনেকেই, আপনারা হয়তো অবগত আছেন, যারা নতুন আছেন তারা এটা আসলে দেখতে পারবেন, এবং 2জন অ্যাসেসর থাকবে। আপনারা যার যার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী ওখানে বসতে হবে, এবং এগুলা কিন্তু আপনারা যদি অফলাইন ক্লাস হবে, অফলাইন ক্লাসের সময় আমরা ওই সিট প্ল্যান অনুযায়ী আপনাদের বসাবো, সেক্ষেত্রে আপনারা সঠিকভাবে বসতে পারবেন এবং ওই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবেন। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে এখানে আসলে 5 নাম্বার কাউন্টটা কিভাবে হয়, বা আপনার এই পাস কথাটা আসলে এখানে যায় না, এখানে হচ্ছে কি আপনি পারেন আর পারেন না, পারছেন আর পারেন নাই, এটাই হচ্ছে বিষয়। এবং এখানে কিন্তু রিঅ্যাসেসমেন্টের ব্যাপার আছে, যেমন আপনি পারেন নাই, ধরুন কোন নাম্বার জবটা পারেন নাই, ধরেন ইলাস্ট্রেটরের জবের নাম্বার হচ্ছে 2, ওখানে লিখে দিবে যে জব 2 কি করবে,
তার রিঅ্যাসেসমেন্ট দিতে হবে আবার। আপনি বাকিগুলো পারছেন, মানে আপনি দিন শেষে আপনাকে নিজে জাস্টিফাই করতে হবে যে আপনি কি পারেন কি পারেন নাই, এবং নেক্সটে আপনার কি করতে হবে। ধরেন আপনার এইগুলা কাজ দিছে, রিটেন, ধরেন রিটেন পাস করছেন, তারপরে আমরা পাশই বললাম জাস্ট বলার ক্ষেত্রে, মানে রিটেনে আপনি পার হইছেন বা আপনি রিটেনে কম্পিটেন্ট হইছেন, ওকে। তারপরে মাইক্রোসফট ওয়ার্ডে কম্পিটেন্ট হইছেন, ইলাস্ট্রেটরে কম্পিটেন্ট হইছেন, কিন্তু ফটোশপে যায় আপনি কাজটা পারেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কম্পিটেন্ট দিবে না। বুঝতে পারছেন? পারেন নাই তার মানে কি আপনি ঘাটতি আছে, তাহলে আপনি আবার রিঅ্যাসেসমেন্ট দিয়ে এটা পরবর্তীতে শুধু এই আপনার ফটোশপের জবটা দিয়ে পাস করতে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে। জি জি বুঝতে পারছি। এখন ওভারঅল এতক্ষণ আমি কথা বললাম, এখন কি পুরা বিষয়টা আপনারা আসলে বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? এখন আমাকে একটু বলেন তো, যে এতটুকু বলার পরেও কোশ্চেন আছে, বলেন কোশ্চেন থাকলে। স্যার হ্যাঁ বলেন। কোশ্চেন নাই, একটা রিকোয়েস্ট ছিল আর হ্যাঁ কি। বলেন। তা সেটা হচ্ছে আমাদের মানে বৃহস্পতি আর শুক্রবার দিন তো স্যার আপনাদের এখানে অফলাইনে ক্লাস আমরা করবোই। হ্যাঁ হ্যাঁ। তো স্যার 2 দিন এখন দেখলে আমরা এখানে যারা আছে, হ্যাঁ সবাই আমরা মোটামুটি কাজ জানি, আচ্ছা। এটা আপনিও জানেন তাই না? হ্যাঁ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় কি, যে লেভেল 3 করতে আসলে আমরা যখন প্রথম প্রথম যখন এনএসডি এর পরীক্ষা দিয়েছে, তো ভাবতাম যে সব পারি, কিন্তু যখন আমি প্র্যাকটিক্যাল করতে গেছি তখন দেখি যে না, আমি অনেক কিছু গ্যাপ আছে। গ্যাপ কিরকম, যে আসলে ওদের প্রসেসিংটা কিরকম, জব শিটটা আসলে কিরকম হয়, তো এই দেখে দেখে করা এই একটা বিষয়। দেখা গেল স্যার 4 তারিখে আমরা সবাই আসলাম, করতে গিয়ে যদি তখন যদি কোনো বড় ধরনের কোনো ল্যাকিংস পাওয়া যায় কারোর মধ্যে, আমার মধ্যেও পাওয়া যাইতে পারে যে না আমি পারতেছি না, হ্যাঁ হ্যাঁ। তখন কিন্তু স্যার একদিনের মধ্যে রিকভার করাটা আসলে খুব টাফ হয়ে যাবে। আচ্ছা আর আমি, সর্বোপরি হ্যাঁ হ্যাঁ বলেন। আমাদের যে আমাদের যে টার্গেট স্যার, আমরা 15 জন 16 জন 20 জন যে কয়জনই বসে আমরা 100-এ 100 আমরা সবাই যেন কম্পিটেন্ট হই। একজনকে রেখে আমরা যাতে বাকি সবাই যাতে কাউকে বাদ দিব না স্যার, সবাই যেন কম্পিটেন্ট হই। এই জন্য স্যার রিকোয়েস্ট হচ্ছে, স্যার কষ্ট তো আমরা সবাই করতেই আছি তাই না? হ্যাঁ তা আমাদের ক্লাসটা যদি আর একটা দিন বা 2টা দিন যদি বাড়ায় দেওয়া যাইতো, তাহলে আমরা রিস্ক ফ্রি থাকতাম আর কি। এই একটা বিষয়, কারণ দেখেন স্যার ক্লাস আমি বাড়ায় আসিফ দিলে ভাইয়ের সাথে স্যার সহমত। আমাদের বিশেষ করে আমাদের প্র্যাকটিক্যাল গুলো, যেমন যে ম্যানিপুলেশনের যে বিষয়টা, এটা স্যার আমার কাছে একটু হার্ড লাগে। আচ্ছা এগুলো যদি স্যার একটু একদিন পারে আর কি। আমি আরেকটু শেষ করে ফেলি স্যার। হ্যাঁ আচ্ছা। স্যার, আমি যদি না পারি, আমি এই 16 জনের সামনে জীবনেও স্বীকার করবো না স্যার, কারণ আমি নিজে একজন ট্রেনার। আমি কিভাবে স্বীকার করি এই কথাটা, লজ্জার বিষয় হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আমার মনে হয় স্যার 1 দিন বা 2 দিন স্যার ক্লাসটা বাড়ায় দিলে সবার জন্য স্যার ভালো হতো। আমরা কোনো রিস্ক নিব না স্যার, 20-এ 20 কম্পিটেন্ট হবো স্যার, আচ্ছা এইটা হচ্ছে টার্গেট। যা, আসিফ হাসান স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কথাগুলো বলার জন্য। আচ্ছা, এখন গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, এটাতে আপনারা কি দিবেন? লেভেল 3 দিবেন, ওকে। আমি আপনি পারেন না, কতটুকু পারেন না, এই ল্যাকিংসটা কিন্তু আমরা যদি আপনি এটা সরাসরি প্রকাশ করেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন, বুঝছেন? সরাসরি প্রকাশ করলেন আপনি পারেন না, হ্যাঁ আপনি জি কিন্তু, স্যার। আমরা কিন্তু ওইটা ধইরা আপনাদের শিখিয়ে দিলাম। আমি প্রথমেই বলছিলাম যে আপনি পারেন না, আপনি বলেন ওই যে একটা ফ্লায়ারের যে এইটা বললাম যে এখানে কিউবিক মাস পারেন না, হ্যাঁ এইগুলা। এখন আপনি বললেন না, এখন আমরা কি করব আমি একটু বলি। আপনি সরাসরি ক্লাস চাচ্ছেন আরো একটা, তাহলে আপনার জন্য সুবিধা হয়। এখন জি স্যার। সরাসরি ক্লাসের ব্যাপারটা কি হবে, যে অনেকেই হচ্ছে দূরে আছে, আমি বলি অনেকেই দূরে আছে, আমি ক্লাস দিলাম, এখন আপনি আর বাকিরা যারা আসল প্রবলেম তারাই আসলো না, আশা করি আসবে, আসলো না। এই যে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, এবং অনলাইনে কিন্তু আপনাদের এখন একটু দেখা যাচ্ছে আছে কয়দিন, ধরেন 1 সপ্তাহ আছে মাঝখানে, ধরেন আপনি 1 সপ্তাহ আছে, আমি ট্রাই করব যে আরো 3টা বা 4টা ক্লাস নেওয়ার জন্য, 3টা 4টা ক্লাস অনলাইনে নেওয়ার জন্য, যাতে আপনাদের কাজগুলো এর মধ্যে রিকভারি হয়ে যায়। এই আপনারা হয়তো ভাবতেছেন যে অনলাইন ক্লাস আর নিব না, এটা কি ভাবতেছিলেন? না স্যার, এরকম না স্যার, আসলে অনলাইন ক্লাসের বিষয়টা না স্যার, আসলে প্র্যাকটিক্যালি যখন আমরা আসতেছি তখন স্যার প্র্যাকটিক্যালি কাজ দেখা। কারণ দেখেন স্যার, হ্যাঁ হ্যাঁ অনলাইনে আপনি আমার কাজ দিবেন, আমি করে হোমওয়ার্ক জমা দিব স্যার, তাই না?
আমি চাই একটু গ্যাপ দিয়ে বলবো স্যার আমি আসলে অনেক চাপে ছিলাম, করতে পারি না, কিন্তু স্যার সামনাসামনি তো এটা বলতে পারতেছি না আপনারে আমি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আপনার কথাটাও ঠিক আছে। এখন এই বিষয়টা নিয়ে যেহেতু আপনারা জানেন কিনা জানি না যে আমাদের ডাইনামিক আইডিতে হচ্ছে ওইখানে প্রজেক্ট চলমান। হ্যাঁ ওইখানে একটা এই রেগুলার বেচগুলো ওইখানে চলমান। আমি এই বিষয়টা নিয়ে রনি ভাইয়ের সাথে কথা বলবো যে ওনারা একটা দাবি জানাইছে যে একটা দিন বাড়াইতে হবে। এখন আমি বলি এই যে দুইটা দিন আপনারা বা তিনটা দিন অ্যাসেসমেন্ট সহ তিনটা দিন যে আপনারা আসবেন, হ্যাঁ আসবেন যে সকাল 10টায় আসবেন বা 9টায় আসবেন বা 8টায় আসবেন, হ্যাঁ এখানে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে দুপুরে লাঞ্চের ব্যাপারটা কিন্তু আমাদের এই প্রজেক্ট থেকে আমাদের আইটি থেকে এটা বেয়ার করে এই 2 দিন বা 3 দিন, হ্যাঁ জি স্যার। এই 3 দিন বেয়ার করে এটা আপনারা যারা আগে দিয়েছেন এটা জানেন। এবং হুম। এটার বেনিফিটেড যা সরকার এটা এরকম ভাবে সিস্টেম করে দিয়েছে বা প্রজেক্টের শিডিউলটা এরকম করে দিয়েছে, আপনারা যেহেতু চাইছেন একটা ক্লাস দেওয়ার জন্য ওই দিন কি হবে যে আমরা তো আসলে আহ, সব সমস্যা মানে আপনাদের জন্য নিয়ে আসবেন, এটা আপনারাই বলবেন বা আপনারা পুল করে দিব যাদের সমস্যা আছে। সবাই যদি আসেন বা আমরা বাধ্যতামূলক করি রনি ভাইয়ের সাথে কথা জি বলে, তাহলে তো সবার আসতে হবে, এটা মাস্ট। জি স্যার। হ্যাঁ ওই দিন আর কি আমরা ফুল টাইম দিতে পারবো না, ধরেন আপনার 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় আমরা যেহেতু চাচ্ছেন 2-3 ঘন্টা সময় আমরা ফিক্স করে দিলাম, ওই সময়ের মধ্যে চলে আসলেন তো আমরা এটা একটু দেখলাম জাস্টিফাই করলাম, এই হচ্ছে ব্যাপার। স্যার এটা কি বলেন এটা? স্যার এইখানে এই যতটুকু স্যার হয় ভালো, কিন্তু স্যার মানে লিস্ট মানে আমার যেটা মতামত আর কি, যদি আমাদের ফুল টাইম দেওয়া দরকার নাই, লিস্ট 9টা থেকে 2টা পর্যন্ত একটা স্লট যদি বের করা, যেহেতু আপনাদের প্রজেক্ট রানিং সেই ক্ষেত্রে আর কোনো মানে কথাই চলে না এখানে, হ্যাঁ এটা আমি বলাটাও আমি খারাপ লাগতেছে। না না আমি কিন্তু রনি ভাইকে বলে আমার ওইটা জি সিস্টেম স্যার, করতে হবে, এটা হ্যাঁ। আমাদের একটা স্যার আবদার আর কি, এখন এটা যদি আপনি রিকোয়েস্ট স্যারকে বলে যদি হ্যাঁ হ্যাঁ ম্যানেজ করতে হয় 9টা থেকে 2টা পর্যন্ত হোক, আচ্ছা লাঞ্চের সময় আমরা বাসায় চলে আসলাম, সমস্যা না লাগলে আচ্ছা আমরা আচ্ছা প্রয়োজনে। না না আমি তো জি বিষয়টা আমি সরাসরি আপনাদের বললাম, আমি জি জি এটা জি। নিয়ে আপনার কথা বলবো। আচ্ছা মেহেদী সাহেব আছেন আপনি? এই যে দেখেন আলিমুল ইসলাম বসে অনেকেই জব করে, সবাই ক্লাসে উপস্থিত থাকতে পারবেন, আচ্ছা ঠিক আছে। এখন যাদের আসলে সমস্যা আছে তারা অবশ্যই আসবেন। এবং আমরা কিন্তু এই যে 2টা দিন আপনাদের যে 8টা ঘন্টা করে থাকবেন এখানে কিন্তু আপনাদের কাজই দিব, বসায় রাখবো না। এটা ভাববেন যে আমরা জি স্যার। আপনার কাজ আদায় করে নিব, আপনি যতক্ষণ না পারবেন এইগুলা সব কাজ কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে? এখন রিটেন আপনি পড়েন জি না, স্যার। রিটেনটাই হচ্ছে কিন্তু মেন বিষয় এখানে। আপনারা আসলে কি বলবো, আপনারা কিন্তু এই যে টুলসের কাজ করেন যেভাবে হোক, ইনস্ট্রাকশনটা আর কি মানেন না। যে ধরেন একটা ফ্লায়ার ডিজাইন করতেছেন, কেউ আগে লোগোটা বসাইলেন, কেউ হচ্ছে লাস্টে লোগোটা বসাইলো, কেউ আগে শেপ করলো, প্রিভিউ মাস পরে করলো, কিন্তু দিন শেষে রেজাল্ট হচ্ছে। কিন্তু এখানে হচ্ছে কি স্পেসিফিক আপনার ইনস্ট্রাকশন ফলো করে কাজ করতে হবে এবং প্রত্যেকটা কাজের টাস্কটা থাকতে হবে এখানে, এটা তো বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ এখানে সবই হবে, রিটার্নটাই শুধু পড়া হবে না। দেখেন আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন যে রিটার্নটাই পড়া হবে না আর বাকিগুলাই হবে। এখন রিটার্নটা কিন্তু নিজ দায়িত্বে পড়তে হবে এবং এটা পড়ার জন্য কিন্তু আমরা এক্সামের ব্যবস্থাও করছি। এবং আগামী ক্লাস আজকে হচ্ছে কি, আজকে কত তারিখ? 26। জি স্যার। ওকে আমি শেষ করবো আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আজকে হচ্ছে 26 তারিখ, হয়তো আপনাদের আগামী ক্লাসটা হবে 26-27, কালকে হবে না, পরশু দিন, হ্যাঁ আহ, জি স্যার। 28-29 তারিখ, হ্যাঁ হুম। 29 তারিখ না তো, কালকে হচ্ছে 27 তারিখ। 28 তারিখ স্যার, 28 তারিখ 28 তারিখ শুক্রবার স্যার। হ্যাঁ 28 তারিখ শুক্রবার। আচ্ছা শুক্রবারে আমরা আপনাদের ক্লাসটা রাখবো 9টা বা 9:30টার দিকে হুম। আমরা নোটিশ করে দেব। এখন এই যে 2টা দিন আপনারা কি কাজ করবেন, এই 2টা দিন কি কাজ করবেন আমি আপনাদের এই কাজের টাস্কটা দিয়ে দিচ্ছি এবং মেহেদী সব সুন্দর করে আপনাদের লিখে দেবে, একটু মনে রাখেন। আমি দেখাচ্ছি, এই দেখেন এখানে নিউ আছে না, এই যে এখানে, এই হুম। যে দেখেন এখানে, দেখেন এই যে পেন্সিল বক্স 38 আছে, এখানে মনে হয় 27টা আছে না কয়টা আছে, আচ্ছা এখানে 38টা আছে, আছে না এখানে 38টা পেজ, এই যে এই পেজটা আছে, এই প্রথমটা আর লেখা আছে 38,
এই প্রথমটা এবং দ্বিতীয়টা, এই প্রথম দুইটা আপনারা কি করবেন, এই দুইটা পড়বেন। এই দুইটার উপর আমরা কি করব, আপনাকে 20টা, বেশি না 20টা কি করব, কোশ্চেন দিব এবং এইটার জন্য 15 মিনিট সময় দিব। কত মিনিট? 15 মিনিট। কবে? 20টা কি এমসিকিউ? এখন এমসিকিউ নাকি শর্ট শর্ট কোশ্চেনও দিতে পারি। এখন আপনাকে এর এমসিকিউ শর্ট কোশ্চেন দুইটা মিলিয়ে দিব, ঠিক আছে? শর্ট কোশ্চেন হইলে তো আর একটু দেওয়া লাগে। আচ্ছা 20 মিনিট বাড়াই দিই, 15টা কোশ্চেন 20 মিনিট দিয়ে দিলাম। ওকে, দেখেন তাহলে এই যে আমরা এখানে কি করব, এই দুইটা কিন্তু আপনাদের পড়া, এটা আমি স্ক্রিনশট দিয়ে দেব যে এইটা পড়া, সুন্দর করে এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে এই দুইটা পড়ে আপনি করতে। আচ্ছা, এর সাথে আমরা একটা প্র্যাকটিক্যাল বা ডেমনস্ট্রেটর পার্ট দিয়ে দেব, এই কাজটা আপনাকে করতে হবে। এখন প্র্যাকটিক্যালে আসার পরে আমরা নিউতে গেলাম, যাওয়ার পর দেখেন প্রথমেই একটা কাজ আছে, এই যে দেখেন এখানে যে কাজটা আছে জব, এই যে এটা ডেমনস্ট্রেটর 2, জিডিএফ ডেমনস্ট্রেটর 2 যেটা প্রথমে আছে, দেখেন প্রথমটা আছে না, দেখেন তো এখানে আসার পর এটার কাজটা কিসে আছে, ভেক্টর গ্রাফিক। তার মানে কি ইলাস্ট্রেটরে এই যে এখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে, এই ইনস্ট্রাকশনগুলো দেখেন এখানে ইপিএসএ সেভ দিতে বলছে, তারপরে জেপিজিতে, এই পুরা কাজটা এই সিস্টেমে কিন্তু করতে হবে, এই সিস্টেমে করে আমাকে দেখাইতে হবে। পারবেন না? এই যেটা জি স্যার। এখানে কয়টা কাজ আছে দেখেন। এইখানে যে ইমেজ গুলো ব্যবহার করছে এগুলো কি আমাদের মতো করে ডাউনলোড করে নিব আমরা, আচ্ছা এই ধরনের ইমেজ? হ্যাঁ, আপনি ডাউনলোড করে নেবেন, আর এগুলো আপনার ইমেজ কিন্তু আপনার ইয়ে দিয়ে দিবে, অ্যাসেসর দিয়ে দিবে। হ্যাঁ, বা আপনি চাইলে কিন্তু এখান থেকে এইটার স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে আপনি গুগল লেন্সে সার্চ দিলে এগুলো পাওয়া যাবেন। পাবেন না এই ইমেজগুলো? ইয়ানডেস্কেও স্যার পাওয়া হ্যাঁ, যাবে। ইয়ানডেক্সও পাওয়া যাবেন। জি। হ্যাঁ, তাহলে এই অনুযায়ী আপনাদের এই পুরা জবটা, আচ্ছা আমরা এটা বাদ দিয়ে দিলাম, জাস্ট আপনারা কি এই লোগোটা করবেন, লোগোটা আর এটা নাকি কম হয়ে গেল বলেন তো, না বাড়াই দিব বলেন, মকআপ সহ দিব? আচ্ছা এটা পুরোটাই দিয়ে দিলাম, প্রথম আপনারা পুরোটাই করবেন, দেখি কি কতটুকু পারেন। এটার ডেমনস্ট্রেটর 2, এই যে প্রথমটা, হ্যাঁ এটা কমপ্লিট করতে হবে। এখানে যা ইনস্ট্রাকশন আছে এগুলো ফলো করে কয়টা? হ্যাঁ, এখানে কাজ এই দেখেন কয়টা, একটা, এখানে একটা, এই লোগো একটা, দুইটা, একটা মকআপ তিনটা, আচ্ছা এখানে একটা কাজ, চারটা, এই চারটা কাজ, হ্যাঁ, ঠিক আছে? এই চারটা কাজ করবেন। ক্লিয়ার বিষয়টা? হ্যালো? জি জি। স্যার কিন্তু এগুলো স্যার জমা দেওয়ার লাস্ট ডেট কবে? ওই আপনার 9টার মধ্যেই জমা দিতে হবে, 28 তারিখ, 28 তারিখ 9টা। শুক্রবার। আচ্ছা আমি করে দিলাম, হ্যাঁ স্টপ রেকর্ডিং দিয়ে দিলাম। এই রেকর্ডটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, এটা আপনি দেখে নেবেন। হ্যাঁ, আজকে ডেট দেওয়া থাকবে এবং এটা হচ্ছে স্যার ওই যে